হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস 9-এর পরিমিতির যে সূত্রগুলো নিয়ে ডিসকাস করেছি সেই সূত্রের উপর ভিত্তি করে 15.2 এক্সারসাইজের কয়েকটি হার্ড অঙ্ক নিয়ে এসেছি এবং তার সাথে সাথে তার অবজেক্টিভগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 15.2 ক্লাস 9 এবং পরিমিতি, পেজ নাম্বার 222-223। তো আমি মূলত শুরু করতে চাই 12 নম্বর অঙ্ক থেকে, কারণ আমি আশা করি 11 অবধি যে সকল অঙ্ক আছে তোমরা মোটামুটি পারবে। আর সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে। 12 নম্বর থেকে যথেষ্ট হার্ড অঙ্ক আছে, তাই আমি ডিসকাস করছি। 12 নম্বর কোশ্চেন তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ, নিজেরাও বইয়ের থেকে পড়বে, আমি একটু পড়ে দিচ্ছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। যে দুটি বাহু দৈর্ঘ্য সমান অর্থাৎ প্রত্যেকে 20 সেন্টিমিটার, তার অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। এই অঙ্কটি তো চিত্র ছাড়া সম্ভবই না, তাই তোমরা এবার খাতায় লক্ষ্য করো, আমি তোমাদের দেখাচ্ছি। চিত্রে লক্ষ্য করো, এই হলো সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি এবং এসি সমান বাহু। এবি 20 সেন্টিমিটার, এসি আমি এইভাবে লিখেছি 20 সেন্টিমিটার বোঝানোর জন্য। আমাদের অঙ্কটি করতে গেলে এই বি বিন্দু থেকে এসির উপর একটি লম্ব টানতে হবে, অথবা সি থেকে এবির উপর টানলেও হবে, অর্থাৎ সমান বাহুদ্বয়ের যে কোনো একটির উপর লম্ব টানতে হবে। এবার ধাপে ধাপে তোমরা লক্ষ্য করো, বুঝে যাবে। আমি যে বিডি লম্ব অঙ্কন করেছি সেটি আমি লিখে দিয়েছি। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এই দুটো বাহুকে আমি বলে নিলাম। তাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, সেটিও বললাম। এবার আমার অঙ্কন অংশ হচ্ছে বিডি লম্ব এসি অঙ্কন করি। এই বিডির উপর এসির উপর বিডি লম্ব অঙ্কন করলাম। তাহলে সেই হিসাবে তোমরা হিসাব করে দেখো যে এই কোণটির মান কত হবে। আমি আগে চিত্র থেকে বলি, এটি 90 ডিগ্রি, এটি 45 ডিগ্রি, কারণ লম্ব টেনেছি মানে 90, এটি 45। তাহলে বাকি কোণটি কত? একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তার থেকে 45 আর 90 মাইনাস করলে এটি আসবে 45। আমি সরাসরি তাই লিখেছি, পাশে কারণ দিয়েছি। এখন হচ্ছে তো এটি 45 পেলাম আর আমি এই কোণটি 45 ডিগ্রি পেলাম। তাহলে দুটি কোণ সমান মানে তার সংলগ্ন বাহু দুটি সমান, আমি দাগ দিয়েছি। অর্থাৎ বিডি ইকুয়াল টু কী হবে? এডি ইকুয়াল টু বিডি আমি লিখে দিয়েছি। এবার এই ত্রিভুজে আমি ত্রিভুজটিকে একটু মার্ক করছি। এটি একটি সমকোণী ত্রিভুজ যার ডি কোণ সমকোণ, সুতরাং অতিভুজ হচ্ছে কি? এবি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা পাবো অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। আমি তাই করেছি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার লিখেছি। এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এবার লক্ষ্য করো যে আমি এডির জায়গায় বিডি লিখতে পারি, কারণ এডি ইকুয়াল টু বিডি আমরা প্রমাণ করে রেখেছি। চিত্রে দেখো, এডি ইকুয়াল টু আমরা বিডি প্রমাণ করেছি, তাই এডির পরিবর্তে আমি দ্বিতীয়বার বিডি লিখছি। লক্ষ্য করো, এডির পরিবর্তে বিডি লিখলাম। তাহলে বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, দুটো বিডি স্কোয়ার, তাই 2 বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ারের জায়গায় 20 স্কোয়ার লিখলাম, কারণ এবির মান 20 সেন্টিমিটার। তাহলে 2 বিডি স্কোয়ার ইকুয়াল টু 400, তাহলে শুধু বিডি স্কোয়ার ইকুয়াল টু 400/2 মানে 200। তাহলে শুধু বিডি কী হবে? √200, তার মান 10√2। যদি এই অংশটি বুঝতে না পারো তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি যে 10√2 কথাটি কিভাবে আসে। 200কে আমরা ভাবতে পারি, 200 কথাটিকে আমরা ভাবতে পারি 100 × 2। তো এর রুট থাকলে এরও রুট থাকবে। 100-এর রুট কত? 10, কিন্তু 2 এর কোনো রুট হয় না, বর্গমূল হয় না, তাই 10√2। আমি সংক্ষেপে এই জায়গাটি আমি তোমাদের বলে দিলাম। তো এখন আমি আসি যে আমরা বিডিকে পেলাম কত? 10√2। তো চিত্রে একবার দেখে নাও, আমি বিডি পেলাম কত? 10√2। তাহলে আমি সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে
যদি আমি এসি বাহুটিকে ভূমি ধরি, এসিকে ভূমি, তাহলে লম্বকোণটি বিডি, কারণ লম্ব অঙ্কন করাই আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা বিডি। এসি কত? 20, আর এটি আমাদের কত আসলো? 10√2 সেন্টিমিটার। তাই আমি নিচে লিখেছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এক্ষেত্রে ভূমি এসি ধরেছি, কারণ এসির উপর বিডি লম্ব অঙ্কন করেছি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। এসির মান কত? 20, বিডির মান 10√2, 2 দিয়ে কাটলে 10, 10 10 100√2। এই হলো আমার 12 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক এর মতোই কিছুটা কমপ্লিকেটেড। এই চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একটু কোশ্চেনটি বলেই তোমাদের চিত্র ব্যাখ্যা করছি। কোশ্চেনে বলা আছে, বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নাও, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। 12 নম্বরের অন্তর্ভুক্ত কোণ ছিল 45 ডিগ্রি, এবার 30 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। একই রকম ব্যাপার, একটু কমপ্লিকেটেড। লক্ষ্য করো, এ বি সি, আবার বলছি এ বি সি, এটি হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি ইকুয়াল টু এসি। কিন্তু আমি করলাম কি, বি থেকে এসি এর উপর একটি লম্ব টানলাম, তার নাম দিলাম বিডি। টেনেই সেখানে থেমে থাকবো না, তাকে ওই স্কেলের গা বেয়ে আমরা বর্ধিত করব, অর্থাৎ এটি পুরোটা একটি সরলরেখা অঙ্কন করব ই পর্যন্ত। কীরকম ই পর্যন্ত? যেখানে এই ডি আর বিডি কী হয়? সমান, অর্থাৎ এইটুকু সমান করে আমি এইটুকু অঙ্কন করেছি আর এই যুক্ত করেছি। তাহলে এবার আমরা দুটো ত্রিভুজ পেলাম, এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ। দেখি এই দুটো ত্রিভুজকে সর্বসম করা যায় কি না। লক্ষ্য করে এখানে সেই কথাগুলো আমি লিখেছি। এখানে লক্ষ্য করে এ বিডি, এ বিডির মানে হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকে পাচ্ছি। আমি ত্রিভুজ থেকেই বলি, এই বাহুটি এই বাহুর সমান, অর্থাৎ বিডি ইকুয়াল টু ডি, আর এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, কারণ আমি প্রথমে লম্ব টেনে তাকে বর্ধিত করেছি। তাহলে এই কোনো 90 ডিগ্রি, এই কোনো 90 ডিগ্রি, দুটো পেলাম। আর এডি বাহুটি কি? সাধারণ, তাহলে ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম। ঠিক তাই করেছি। এখানে 1 2 3টি পয়েন্ট আমি করে ত্রিভুজ দুটিকে সর্বসম লিখেছি। তাহলে ইএডি ইকুয়াল টু বিএডি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে চিত্রে আসো, তাহলে এই ত্রিভুজ দুটি যখন সর্বসম, তাহলে এই কোণটি এই কোণের সমান, আর এই কোণ তো 30 ডিগ্রি আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, এই কোণ 30 ডিগ্রি। তাহলে এর সমান যখন এই কোণ, তাহলে এই কোণটিও 30। তাহলে এই সম্পূর্ণ কোণটির মান কত? 60। আর ত্রিভুজের এই বাহুটি এই বাহুর সমান হবে, কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি ই ত্রিভুজে দুটি বাহুর সমান এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণটির মোট মান 60 ডিগ্রি। তাহলে বাকি কোণ দুটি প্রত্যেকের সমান, এবং যদি প্রত্যেকের সমান হয় তাহলে প্রত্যেকে কত ডিগ্রি হবে? 60 বা 60 ডিগ্রি। কারণ এই কোণটি একা 60 হলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি মাইনাস করলে 120। সেই 120 সমান দুটি কোণের মান, তার মানে প্রত্যেকটি কত? 60 ডিগ্রি। তার মানে আমি এটা লিখতে পারি এই কোণটি 60 ডিগ্রি, এই কোণটি 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটি, গোটা ত্রিভুজটি কত হয়ে গেল আমার? একটি সমবাহু ত্রিভুজ। তার যদি এবি বাহু 20 সেন্টিমিটার হয়, তাহলে আমার এই বাহুও 20 সেন্টিমিটার, আর এই বিই পুরোটা হবে কি? 20 সেন্টিমিটার। বি থেকে ই 20। এবার তোমরা অঙ্কনে দেখেছো আমি বিডির ইকুয়াল ডিই অঙ্কন করেছি। তাহলে বি থেকে ই যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এর হাফ অংশ, এই বিডি অংশটি কত হবে? 10 সেন্টিমিটার। ঠিক এই কথাগুলোই আমি এখানে লিখেছি, যে এবিডি ইকুয়াল টু এইডি ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বিই সমবাহু, যা আমি চিত্রে বলেছি, চিত্র দেখে নিতে পারো। এ বিই সমবাহু ত্রিভুজ। সমবাহু হলে বিই ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এই বি থেকে ই 20 সেন্টিমিটার, তাহলে তার হাফ বিডি ইকুয়াল টু কত হবে? হাফ ইন্টু 20, 10 সেন্টিমিটার। এবার আমার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ, আমি এখানে পাশে তোমাদের বুঝিয়ে দিই, সেটি আমি নিচে লিখেছি, সেটিও ক্যামেরায় দেখাবো। হাফ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি আমি ধরলাম এখানে এসি, কারণ এর উপরই লম্বটা টেনেছি, ইন্টু লম্ব বা উচ্চতা কোণটা বিডি। তো হাফ ইন্টু এসি আর এবি তো ছিল 20 সেন্টিমিটার, তাহলে 20, আর বিডিকে আমরা এক্ষুনি পেলাম 10 সেন্টিমিটার। তার ফলে আমার ক্ষেত্রফল কত আসলো? 2 দিয়ে 20কে ক্যান্সেল করলে হলো 10 ইন্টু 10, 100 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার।
ঠিক সেই কথাটি আমি নিচে লিখেছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি, হাফ ইন্টু 20 ইন্টু 10 সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 100 বর্গ সেন্টিমিটার। তো এই হলো তোমাদের 13 নম্বর অঙ্ক। আমি একটুখানি এখানে ধরছি, প্রথম অংশটিও একটু ধরি। তোমাদের যাদের এখান থেকে লেখার ইচ্ছা হবে তোমরা একটু পজ করে নিয়ে দেখে দেখে লিখবে, কারণ সঠিক ভাষা আমি লেখার চেষ্টা করেছি। এই হলো প্রথম অংশ। তারপরে আসছি আমি এই দ্বিতীয় অংশ, যতটা একসঙ্গে ক্যামেরায় আসে। আর এই হলো তোমাদের সর্বশেষ অংশ। এবারে আমি যাব 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্ক কোশ্চেনটি আমি পড়ছি। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? 14 নম্বর অঙ্কের চিত্রে চলে আসো তোমরা। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন এই বাহু দুটি সমান, তার পুরোটার পরিসীমা দেওয়া আছে √2 + 1 সেন্টিমিটার। পরিসীমা আছে √2 + 1 সেন্টিমিটার। তো আমি কি করলাম, যে সমকোণ সংলগ্ন যে দুটি বাহু সমান তার প্রত্যেকে 1 সেন্টিমিটার ধরলাম। তো তোমরা ক্যালকুলেশনও দেখবে এবং মনে রাখবে এই যে এই বাহু দুটোকে যদি প্রত্যেকে x ধরি অতিভুজ হবে √2x। কেমন করে হবে সেটা বলছি আমি। এবার লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, এই কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবি = বিসি = x সেন্টিমিটার, এই দুটো বাহুর প্রত্যেককে 1 সেন্টিমিটার ধরেছি। তাহলে অতিভুজ এসি অতিভুজের স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই সূত্র ধরে শুধু অতিভুজ √√AB² + বিসি স্কোয়ার। তো এবি স্কোয়ারের মান কি? x², বিসি স্কোয়ারের মান x²। তাহলে √2x², 2 এর বর্গমূল হয় না তাই √2, x² বর্গমূল x। তাহলে অতিভুজ পেলাম আমি কি √2x, এটি আমার অতিভুজ। তাহলে পরিসীমার সূত্র কি? তিনটি বাহুর যোগফলকে পরিসীমা বলে। সমান বাহু দুটি ছিল x আর অতিভুজ আসলো √2x। এই পরিসীমা আমাদের বইয়ে দেওয়া আছে √2 + 1। তাহলে এটি কিউ বা প্রশ্ন অনুসারে আমরা এটা লিখতেই পারি, x এবং x মিলে 2x প্লাস √2x = √2 + 1। এই দুটো পদ থেকে যদি √2x কমন নেই, এখানে 2x এর জায়গায় √2x কমন নিলে থাকবে √2, আর এই √2x সম্পূর্ণ কমন গেছে এখানে 1। এখন বিষয়টি হলো যে √2x থেকে √2x কমন নিলে শুধু √2 থাকে কি করে? আমি সরাসরি বলি, 2 মানে হচ্ছে √2 × √2। 2 কথার অর্থ হচ্ছে √2 × √2। তাহলে সেখান থেকে যদি একটি √2 কমন যায় তাহলে আরেকটি কী থাকে? √2 পড়ে থাকে। তার মানে কি পেলাম? কোনো 2 থেকে যদি √2 আমরা কমন নেই আরেকটি √2 থাকে। ঠিক সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি এখানে √2x কমন নিয়েছি। তার ফলে আমার থাকলো কি, এখানে থাকলো √2 আর এখানে সম্পূর্ণ অংশ কমন গেছে তাই 1 = √2 + 1। এই √2 + 1 আমরা কাটতে পারি। আমি এদিকে এনে কেটেছি, কাটলে আমরা √2x এর মান পেলাম 1। এই √2xই কিন্তু অতিভুজ ছিল, তার মানে অতিভুজ = কী হলো 1 সেন্টিমিটার। আমি পরে লিখছি। তো শুধু x = কী হবে 1/√2। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমরা তো চিত্রে দেখেছো আমি ভূমিকে ধরেছি x আর উচ্চতাও ধরেছি x, তাই আমি লিখলাম হাফ ইন্টু x × x বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হাফ ইন্টু x এর ভ্যালু আছে 1/√2 ওপরে আমরা পেয়েছি। তাহলে √2 গুণ করলে 2 হয়, 2 আর 2 গুণ করলে 1/4। 1/4 মানে দশমিকে আনলে 0.25 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এই আসলো। আর অতিভুজ √2x তার মান আমরা 1 পেয়েছি, তাই আমরা উত্তর লিখলাম 1 সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্যে কিন্তু বর্গ সেন্টিমিটার হবে না, সেটি মাথায় রাখবে। এবারে আসি আমি 16 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কের আলোচনায় আমি আসিনি, কারণ আমার বিশ্বাস তোমরা 15 নম্বর পারবে। 16 নম্বর অঙ্কের কোশ্চেন দেখো কি বলা আছে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যা আছে তার থেকে 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তো এখানে দেখো আমি প্রথমে ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। যেহেতু অঙ্কটাতে মিটার উল্লেখ আছে একক হিসাবে, তাই মিটার ধরেছি।
তাহলে তার ক্ষেত্রফল √3/4 বাহু স্কোয়ার, মানে √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গমিটার। দ্বিতীয় ক্ষেত্রে মানে যখন প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালাম তখন বাহুর দৈর্ঘ্য কত হবে a+1 মিটার। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে a+1 হোল স্কোয়ার। তা বলা আছে যে এই বর্ধিত ক্ষেত্রফল আর এই পূর্বের ক্ষেত্রফলের অন্তর বা বিয়োগফল হচ্ছে কত √3। তাই আমি প্রশ্নানুসারে এটি মাইনাস এটিকে লিখেছি ইকুয়াল টু √3। দেখো প্রশ্নানুসারে এই পরের ক্ষেত্রফল মাইনাস পূর্বের ক্ষেত্রফল ইকুয়াল টু লিখেছি √3। তো এখানে √3/4 কমন নিলে এখানে থাকছে a+1 হোল স্কোয়ার, আর এখানে থাকলো এ স্কোয়ার, আর এদিকে থাকলো √3। এখানেও উপরে √3 গুণ সম্পর্কে আছে, এখানে √3 কাটলাম, এখানে কাটলে কিন্তু থাকবে এখানে 1, কথাটি মাথায় রাখবে। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হিসাবে আমি লিখেছি কি a+b কিন্তু আবার এইটি a-b, আর 4 এখানে নিচে আসে, 1-এর সঙ্গে গুণ হয়ে 4 হয়েছে, এ কাটলাম, তো এই 1-এর কোনো মূল্য নেই কারণ গুণ সম্পর্কে আছে। তাহলে এখানে কী থাকলো a আর a মিলে 2a + 1 = 4। তাহলে 2a = কী হবে 3, a = 3/2 মানে 1.5। তাহলে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। এই হলো তোমাদের 16 নম্বরের উত্তর। এবার 17 নম্বরের কোশ্চেনটি পড়ে দেখো। বলা আছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল √3:2। তার মধ্যে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? তো তোমরা হয়তো অনেকভাবে এই অঙ্কটি করে থাকবে। অতি সংক্ষেপে এবং সঠিক পদক্ষেপে, কম পদক্ষেপে বা স্টেপে কিভাবে করা যায় লক্ষ্য করো। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, তোমরা জানো বাহুর দৈর্ঘ্যের সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ/√2। আমি তাই লিখেছি সূত্র মনে করার জন্য কর্ণ/√2, 60/√2 সেন্টিমিটার। 60কে √2 দিয়ে ভাগ করলে 30√2 হবে। আমি ওই √2 যে হিসাব একটু আগে তোমাদের শেখালাম, অ্যাকচুয়ালি 60কে আমরা 30 × 2 লিখতে পারি। 2কে √2 দিয়ে কাটলে একটা √2 থাকবে, তাই 30 × √2 হলো। তাহলে এটি পেলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমাদের প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু √3:2। তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি লিখলাম যে √3/4 ইন্টু এ স্কোয়ার। আমরা এখানে এটা কি ধরেছি সেটা লেখা হয়নি, তোমরা একটু লিখে নেবে, আমি লিখে দিচ্ছি যে ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেমি, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন আমাদের সূত্র হিসাবে আমরা বসালাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের বাহু আমরা বের করেছি 30√2 ইকুয়াল টু √3/2। তো আবার আমরা এই ভাগের যে দাগটি টানলাম, এখানে √3 আর এ স্কোয়ার উপরে থাকবে, এই 4 মূলত নিচে যাবে। 30 এর স্কোয়ার হচ্ছে 900, আর √2 স্কোয়ার নিশ্চয়ই জানো 2। এই 2 কাটলাম, √3 আর √3 কাটলাম, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কী থাকবে 4 × 900। আমি তাই লিখেছি এ স্কোয়ার ইকুয়াল টু 4 × 900। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 4কে আমি 2 আর 900কে 30 লিখে হোল স্কোয়ার লিখতে পারি। তাতে আমার উভয় দিক থেকে স্কোয়ার তুললে এ ইকুয়াল টু 2 × 30 মানে কত পেলাম আমরা 60। তাকে সরাসরি করলাম কি 3a লিখলাম। 3a মানে 3 × 60 ইকুয়াল টু 180। কেন 3a করলাম? সমবাহু ত্রিভুজের পরিসীমা চেয়েছে। তো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি 3 × বাহুর দৈর্ঘ্য মানে 3a। তাই আমরা সরাসরি লিখলাম পরিসীমা 180 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা হলো 17 নাম্বার। এবারে আসি আমি 18 নাম্বারে। 18-এর কোশ্চেনে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। খুব মনোযোগ দিয়ে দেখবে এই 18 and 19, অবশ্য 20ও কঠিন আছে, ভালো করে দেখবে। তো সমকোণী ত্রিভুজকে ধরলাম আমি এবিসি, যার বি কোণ সমকোণ। তো অতিভুজ হচ্ছে এসি, নিশ্চয়ই জানো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সেই অতিভুজ 13 সেন্টিমিটার লিখলাম। আর পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল এবি + বিসি + এসি।
এর যোগফল 30। তো এখান থেকে যদি আমি এসিকে মাইনাস করে দিই, এসিকে বাদ দিই, অর্থাৎ 30 থেকে যদি 13কে মাইনাস করি তাহলে এবি প্লাস বিসি পাচ্ছি আমি কত 17। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। আবারও চিত্র থেকে বলি, লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। আমি সেই কথাটি লিখেছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি সূত্র আছে নিশ্চয়ই জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এসি স্কোয়ার। এ প্লাস বি এর মান এখানে লক্ষ্য করো 17 আছে, তাই আমি এর জায়গায় লিখলাম 17 স্কোয়ার মাইনাস 2ab ইন্টু বিসি যা আছে তাই, এসি মানে 13 তাই 13 স্কোয়ার লিখলাম। তো মাইনাস 2ab ইন্টু বিসি এদিকে রাখলাম, 17 স্কোয়ার মানে 289 ওই দিকে নিলাম, মাইনাস করলে 13 স্কোয়ার 169 থেকে এটি মাইনাস করলে 120। উভয় দিক থেকে যদি মাইনাস দিয়ে গুণ করি বা মাইনাস তুলে দিলে আর 2 দিয়ে একে ভাগ করলে এবি ইন্টু বিসি আমি পেলাম কত 60। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। চিত্রে দেখো ভূমি কোনটি আমার বিসি, উচ্চতা কোনটি এবি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। তো আমরা একটু আগেই এবি ইন্টু বিসির মান কত পেয়েছি 60, সেটাকে সাজিয়ে লিখলাম এবি ইন্টু বিসি। এবি ইন্টু বিসির মান আমরা একটু আগেই পেয়েছি 60 তাই লিখলাম। তাহলে 2 দিয়ে 60কে কাটলে 30 হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। এবার আমি আসি 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্ক লক্ষ্য করো, কোশ্চেনে বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। চিত্রে আমি তাই করেছি, লক্ষ্য করো 12 এবং 5। বলছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টেনেছি এই বিডি, সেই বিডি এর দৈর্ঘ্য 3 স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করতে বলেছে। তো আমি পুরো সমকোণী ত্রিভুজে লক্ষ্য করলাম যে লম্ব আছে আর ভূমি আছে, তাহলে আমরা আগে অতিভুজটিকে বের করব। অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সরাসরি আসি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যা ভাষার লেখা লিখেছি তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ। আর তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার এবির জায়গায় 12, বিসির জায়গায় 5। পুরো ক্যালকুলেশন তোমরা করবে, আমি সংক্ষেপে লিখেছি 13 আসবে। তাহলে আমরা এই অতিভুজকে পেলাম কত, এই সম্পূর্ণ অতিভুজকে আমরা পেলাম 13 সেন্টিমিটার। আমি একটু চিত্রে লিখে দিলাম, এই সম্পূর্ণ অতিভুজকে পেলাম 13 সেন্টিমিটার। এবারে লক্ষ্য করো, আমি যদি এটিকে ভূমি এটিকে উচ্চতা ধরি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু এবি। আবার এসিকে যদি ভূমি ধরি, যেহেতু আমার লম্ব টানা আছে এসির উপর, সেক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এবং দুটোই হচ্ছে আমাদের একই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সেই জন্য আমি এখানে সরাসরি লিখেছি হাফ ইন্টু এসি ইন্টু বিডি ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ইন্টু এবি। তো দুই দিক থেকে হাফ আমি কাটলাম, কাটলে এখানে এসি ইন্টু বিডি, এসির মান 13 আর বিডির মান আমাদের নির্ণয় করতে হবে। বিসি এবং এবি হচ্ছে 5 ইন্টু 12, 5 ইন্টু 12 মানে 60, আর 13 এদিকে নিচে আসলো। তোমরা ভাগ করে দেখবে যদি 3 আসন্ন পর্যন্ত নির্ণয় করতে বলে তোমাদের এক ঘর বেশি নিতে হবে, অর্থাৎ 4 পর্যন্ত আমি লিখব। লেখার পর তাকে আসন্ন করার নিয়ম নিশ্চয়ই জানো। যদি এই 4 ঘরটি যদি 5 বা তার বেশি হয়, এখানে 1 বাড়িয়ে দেব, আর 5-এর কম হলে বাড়াবো না। তা আমি দেখতেই পাচ্ছি 5-এর কম, তাই আমরা বাড়াইনি, এটিকে প্রায় লিখে দিয়েছি। তাই ভাষায় লিখলাম সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4.615 সেন্টিমিটার। তো আবারও তোমরা স্ক্রিনে একটু দেখে নাও। প্রথম অংশ তোমাদের এই, তারপরে পরের অংশটুকু দেখাচ্ছি আমি। ঠিক এভাবে শেষ অংশটি দেখালাম। এবার আসি বড় অঙ্কের মধ্যে 20 নম্বর অঙ্ক। 20 নম্বরে আছে, প্রশ্নে লক্ষ্য করো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যে যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করি। এই সকল অঙ্ক চিত্র ছাড়া সম্ভব নয়, এবং আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে তোমরা পরিমিতিতে
সুযোগ পেলেই চিত্রের সাহায্যে অঙ্কগুলো করবে। নিজেরও যেমন সুবিধা তেমনি এক্সামিনারেরও সুবিধা হয়। তো এখানে 3টি বাহুর মধ্যে সর্ববৃহৎ বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। তো সুতরাং অতিভুজ হবে 5 সেন্টিমিটার, কারণ সমকোণী ত্রিভুজে বৃহত্তম বাহুটি হলো অতিভুজ। তাহলে এখানে অতিভুজ 5 সেন্টিমিটার। আমি লিখেছি ত্রিভুজ এবিসি এর বি 90 ডিগ্রি, বিসি 3, এই সর্বকনিষ্ঠ বাহুটিকে 3 সেন্টিমিটার, এবিকে আমি 4 সেন্টিমিটার, এবং অতিভুজ লেখা হয়নি, অতিভুজ না লিখলেও চলবে, তবু লিখে দিচ্ছি এসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার লিখে রাখলাম। এখন হচ্ছে কি, আমাদের প্রশ্নমতে বর্গক্ষেত্রটি এরূপ হবে যা অতিভুজের তার একটি শীর্ষবিন্দু থাকবে এবং এখানেও লম্ব হবে, এখানেও লম্ব হবে, এই হলো আমার বর্গক্ষেত্র। তো এবার তোমরা লক্ষ্য করো, যদি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুকে যদি আমি এক্স ধরি, তাহলে বি থেকে সি পর্যন্ত ছিল 3 সেন্টিমিটার। তাহলে ডি থেকে সি, ডিসি কত হবে? 3 মাইনাস এই এক্স বাদ যাবে, 3 মাইনাস এক্স সেন্টিমিটার। তাহলে এইটুকু জায়গা হবে আমার 3 মাইনাস এক্স সেন্টিমিটার। তেমনি এ বি পুরো বাহুটি ছিল আমাদের, এ থেকে বি পুরো বাহু ছিল 4 সেন্টিমিটার, তার মধ্যে এইটুকু এক্স বাদ দিলে এই বাকিটুকু কত হবে? 4 মাইনাস এক্স সেন্টিমিটার। সেই কথাগুলি আমি এখানে লিখেছি। ডিসি ইকুয়াল টু 3 মাইনাস এক্স, ডিসি ইকুয়াল টু, চিত্রে দেখো, ডিসি ইকুয়াল টু পুরো 3 মাইনাস এই এক্স, 3 মাইনাস এক্স, আর এএফ ইকুয়াল টু 4 মাইনাস এক্স। এবার তোমরা লক্ষ্য করো যে সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রফলের মধ্যে কার কার ক্ষেত্রফল যুক্ত হচ্ছে। প্রথম হচ্ছে বর্গক্ষেত্রটি, তারপরে এই ছোট সমকোণী ত্রিভুজ, এখানে একটি সমকোণী ত্রিভুজ, এই 3টি জিনিসের যোগফল হচ্ছে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। আমি এখানে তাই লিখেছি এ ই এফ, চিত্রের সঙ্গে একটু সঙ্গতি রেখে বলছি, এ ই এফ মানে এ ই এফ প্লাস ডি ই সি প্লাস বর্গক্ষেত্র বি ডি ই এফ ইকুয়াল টু ত্রিভুজটি আমাদের পূর্ণ ত্রিভুজ এবিসি। তো এই এফ ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে এক্স, উচ্চতা 4 মাইনাস এক্স, তাই লিখেছি হাফ ইন্টু এক্স ইন্টু 4 মাইনাস এক্স। আর এই ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 মাইনাস এক্স, উচ্চতা এক্স, হাফ ইন্টু 3 মাইনাস এক্স ইন্টু উচ্চতা এক্স, প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু পুরো ভূমি বিসি হলো 3, উচ্চতা 4, হাফ ইন্টু 3 ইন্টু 4। এই লাইন অবধি বুঝতে পারলে বাকিটুকু কোনো সমস্যা নেই। এবার ক্যালকুলেশন লক্ষ্য করো, এখানে 2 আছে, এখানে কিছু নেই, এখানে 1 আছে, এই 3টির লসাগু আমি 2 ধরলাম। এবার এক্স দিয়ে এটা গুণ করলে হবে 4x মাইনাস এক্স স্কোয়ার, এটি হবে 3x মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে 2x স্কোয়ার, বিকজ এই নিচে 2 দিয়ে গুণ হয়ে হবে 2x স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার, এই 3টে কেটে যাবে। তাহলে 4x আর 3x মিলে হলো 7x, আর এই দিকে 2 দিয়ে 4কে কাটলে 2, অর্থাৎ এক কথা এখানে আমরা এই নিচের 2 আর এই 2 কেটে দিয়েছি, এখানে কাটাকাটি করিনি, তাতে থাকলো কি 12। তাহলে 7x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু 12/7 মানে 1/5/7। তাহলে x ছিল বর্গক্ষেত্রের বাহু, তাই আমি উত্তর লিখেছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1/5/7 সেন্টিমিটার। এবারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানকার 21 নম্বর প্রশ্নের উত্তর, যা ছিল এমসিকিউ যে এভাবে করতে হয় এরকম ছক কেটে, যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছো তাদের জন্য একবার বলে নেই, কারণ এই ব্যাপারটি আমি আগে একবার বলেছি। তোমাদের পরীক্ষায় যখন এমসিকিউ এর আনসার করবে, তোমরা এভাবে পেজটিকে রিপ্রেজেন্ট করবে, এমসিকিউ এর পার্টটা এভাবে রিপ্রেজেন্ট করবে। কীরকম ব্যাপার, পেজটিকে মার্জিন যেমন ছিল তেমন টানলে এই দিকে রাখবে 20% বা 25% বা 30%, আর এইদিকে বেশিরভাগটা রাখবে 70%। এখানে লিখবে শুধু আনসার, এই পার্টে শুধু আমরা উত্তর লিখব, আর এই পার্টে ক্যালকুলেশন বা রাফ বা হিসাব করব। তোমরা ক্যালকুলেশন লিখতে পারো বা রাফও লিখতে পারো, কারণ এখানে রাফই করতে হয়, ডিটেলস আমাদের লিখতে হয় না। তো এইভাবে প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি, তাহলেই তোমরা বুঝবে। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে আমরা সংক্ষেপে লিখলাম সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু। তো 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, 2√3। এই 2√3 উত্তরটি আমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেই 4টি অপশানের কার সঙ্গে মিলছে সেই অপশানটি সহ উত্তরটি লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডি এর সঙ্গে মিলছে,
শুধু ডি লিখলে হবে না, ডি এর পাশে যা উত্তর আছে সেটিকে লিখে এটা আন্ডারলাইন করবে। তাহলে এখানে শুধু উত্তর এই বক্সের মধ্যে, এদিকে রাফ। ঠিক আমি এইভাবে 2 নম্বর অঙ্কটি করেছি, বেশি বর্ণনায় যাচ্ছি না। 3 নম্বর অঙ্ক একটু বর্ণনায় যাচ্ছি। তোমরা স্ক্রিনে 2 নম্বরও দেখতে পাবে, 3ও দেখতে পাবে একসঙ্গে। আমি 3 বলে নিচ্ছি, 2 বলার দরকার পড়বে না। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে এ দিয়ে রিপ্রেজেন্ট করেছে, পরিসীমাকে এক্স দিয়ে, এস দিয়ে এবং উচ্চতাকে এইচ দিয়ে করে বলছে এই রাশিটির মান কত। এই যে রাশিটি দেখতে পাচ্ছ তার মান কত। তো আমি যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুকে এক্স ধরি, এখানে এক্স একক লিখলেই ওই ভাষা হয়ে গেল। তাহলে প্রশ্ন অনুসারে এ মানে ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এত বর্গ একক লিখতে হবে না, এটা এমসিকিউ, অতি সংক্ষেপে আমরা অঙ্ক করব। এস মানে পরিসীমা কত 3 গুণন বাহু, আর উচ্চতার সূত্র কি √3/2 ইন্টু বাহু। এবার এই মানগুলো এনে আমি এখানে ধরে ধরে বসাবো। 2a, এই যে 2 বসালাম, আর a এর মান হচ্ছে এই মানটি আমি এখানে বসালাম। নিচে আছে s ইন্টু এইচ, এস এর মান হলো 3x বসালাম, আর এইচ এর মান হলো √3/2 ইন্টু এক্স, √3/2 ইন্টু এক্স। এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, সেই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কাটলাম। কাটার পর আমি একটু পরিষ্কার করে লিখছি কি পাচ্ছি এখানে, 2√3/4 লিখলাম। আর নিচের পদগুলো ইন্টু দিয়ে উল্টিয়ে যাবে, 2 উপরে যাবে, 3√3 নিচে থাকবে। √3 আর √3 কাটলাম, 2 আর 2 দিয়ে 4কে কাটলাম। তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 3, 1/3। কোন অপশনের সঙ্গে মিলল? সি এর সঙ্গে, তাই সি লিখে 1/3 লিখলাম। এবারে তোমাদের 21-4 এইভাবে নাম্বারিংগুলো করবে। তারও আমি খুব সংক্ষেপে হিসাব আমি করেছি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, সেই হিসাবে আমি বসিয়েছি মানগুলো করে, উত্তর 12 আসছে। তাই অপশান বি এর সঙ্গে মিলেছে, বি এবং 12 বর্গ সেন্টিমিটার কথাটি পুরোটাই লিখবে। এবার 21-5 কোশ্চেনে বলা আছে যে এবিসি ত্রিভুজের এসি এর উপর ডি এমন একটি বিন্দু যে এডি টু ডিসি হচ্ছে 3:2। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে আমাদের এই যে শেডেড ত্রিভুজ, কী নাম? ত্রিভুজটির নাম হচ্ছে বিডিসি, তার ক্ষেত্রফল কত? এবার লক্ষ্য করো, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 হয়, আর আমি এই শেডেড ত্রিভুজকে যদি এক্স ধরি, তাহলে বাকিটি কী হবে? 40 - x, আমি তাই লিখেছি। ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল ধরেছি এক্স, তাহলে বাকি বিডিএ এর ক্ষেত্রফল হবে 40 - x। তো যখন কোনো ত্রিভুজের ভূমি এই রকম বিভিন্ন অনুপাতে বিভক্ত থাকে, তখন ত্রিভুজ দুটির ক্ষেত্রফল ভূমির অনুপাতের সমান হয়। এটি একটি প্রয়োগ আছে বা জ্যামিতিতে প্রমাণ আছে, তোমাদের এখানে প্রমাণ দরকার নেই। তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 40 - x, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে শুধু x। তাহলে ক্ষেত্রফল ইস্টু ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইস্টু ভূমি, 3:2। ক্যালকুলেশন করলে x এর মান 16 পেলাম। x এর মান 16 মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ধরেছি x। তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আসলো 16 বর্গ সেন্টিমিটার। আমরা দেখছি উত্তরের এ অপশানের সঙ্গে মিলে যাচ্ছে, সেই জন্য লিখলাম এ, পাশে 16 বর্গ সেন্টিমিটার। 21-6 নম্বর এই অঙ্কটি একটু কমপ্লিকেটেড এবং একটু বড় হবে, এমসিকিউয়ে দেওয়ার মতো নয়, তবু আমি আলোচনা করছি। তো এই অঙ্কটিতে বলা আছে যে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহু দৈর্ঘ্যের অন্তর 8, 7 ও 5। তো ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো অর্ধপরিসীমা আমরা এস ধরি, এস - এ, একটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8, পরেরটি বি, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যের অন্তর 7, তারপরেরটি সি 5। তো আমরা যদি এই তিনটি রাশিকে যোগ করি, তাহলে এদিকে পাচ্ছি 3s ইন্টু a + b + c, এখানে মাইনাস কমন নিয়েছি, ইকুয়াল টু 20। a + b + c হচ্ছে পরিসীমা, তো অর্ধপরিসীমা এস হলে পরিসীমার মান কত হবে? 2s। তাহলে এইটুকু জায়গার পরিবর্তে আমি 2s বসালাম। তাহলে 3s - 2s মানে s ইকুয়াল টু কত আসলো? 20। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো তোমরা জানো, √s ইন্টু s - a, s - b, s - c। এস এর মান আমি 20 পেয়েছি, s - a এখানে লক্ষ্য করো আছে 8, এই যে 8, s - b 7, s - c 5, সেই মানগুলো বসালাম। তারপরে 20কে ভাঙলাম, 8কে ভাঙলাম, 7 × 5, এটির বর্গমূল এখানে পরিষ্কার করা আছে, তোমরাও জানো। বর্গমূল করে পাচ্ছি আমি 20 × √14। তো এই উত্তরটি কার সঙ্গে মিলছে? সি এর সঙ্গে মিলে যাচ্ছে। তাই আমরা 21-6 উত্তরটি আমি তাহলে কি লিখব? উত্তরটি লিখব যে C 20
√14 বর্গ সেমি। এখানে দেখাচ্ছি, তাহলে উত্তর আমরা লিখব কি, যে C20 √14 বর্গ সেমি। এবার আমরা আসি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেগুলোর মান প্রত্যেকের মান থাকবে 2 করে, অর্থাৎ 22 নম্বরের অঙ্কগুলোতে। এবারে কিন্তু আমরা সে MCQ এর মতো করে শখ করে আমরা করব না, এগুলোকে একটু নর্মাল অঙ্কের মতোই করব, কিন্তু যেহেতু সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, তাই আমাদের উত্তরের ক্ষেত্রে বেশি ভাষার প্রয়োগের প্রয়োজন পড়বে না। প্রথম প্রশ্ন আছে যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ওর উচ্চতার সাংখ্যমান হচ্ছে সমান। ক্ষেত্রফল আর উচ্চতা কোনোদিন এককের দিক থেকে সমান হয় না, কিন্তু এরা বলেই দিয়েছে প্রশ্নে সাংখ্যমানের সমান, অর্থাৎ একক সমান না হলেও তার মানগুলো সমান। তার সমবাহু ত্রিভুজের কথা বলা আছে, তাই প্রতি বাহুর দৈর্ঘ্য এ ধরলাম। তো ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতা বলছে তার সঙ্গে উচ্চতা সমান √3/2 ইন্টু এ। তো আমি তাই সমান লিখেছি √3 কেটেছি, 2 দিয়ে 4 কাটলে 2 হয়, তাহলে এই 2 দিয়ে এদিকে গুণ করলে a স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ 2a। তো দুই দিকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে a ইকুয়াল টু 2। এখানে একটি কথা লেখা যায়, দরকার নেই, অবজেক্টিভের জন্য আমরা লিখিনি, সেটি হলো a নট ইকুয়াল টু 0, কারণ এখানে এ বাহুর দৈর্ঘ্য কখনো 0 নয়। 0 নয় জন্য আমি উভয় দিকে এ দিয়ে ভাগ করেছি, এটা তোমাদের বুঝিয়ে দিলাম, লেখাটা জরুরি না। তাহলে এ মানে যদি 2 আসে, তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের আসলো 2 একক। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা যায়, তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তো এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, অর্থাৎ ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, সেক্ষেত্রে সেই ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেখানে বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করেছি, তখন তার ক্ষেত্রফল কী হবে, √3/4 ইন্টু 2a হোল স্কোয়ার। তাহলে √3/4 2 এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, অর্থাৎ 4কে যদি সামনে আনি তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার। এরকম করার উদ্দেশ্য এর সঙ্গে এই ক্ষেত্রফলের মিল আছে। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত, আগে ছিল এটি, পরে হলো এটি, তাহলে বাড়লো কত, দিস মাইনাস দিস। আমি তাই লিখেছি ক্ষেত্রফল বৃদ্ধি দিস মাইনাস দিস। তাহলে এখানে চারটি মানের থেকে একটি মান মাইনাস করলে 3টি থাকে, অর্থাৎ এই মানটি সমান। তো 4 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার থেকে শুধু √3/4 স্কোয়ার মাইনাস করলে 3 ইন্টু √3/4 স্কোয়ার এইটুকু বৃদ্ধি পেল। এবার ক্ষেত্রফল বৃদ্ধির হারের সূত্র হচ্ছে যেটুক বৃদ্ধি পায় তা উপরে, আর যেটুক ছিল প্রাথমিক ক্ষেত্রফল সেটি নিচে ইন্টু 100%। তো প্রাথমিক ছিল আমাদের এটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই লিখলাম, আর যেটুক বৃদ্ধি পেল তা উপরে লিখলাম। এই পুরো অংশটি পুরো অংশের সমান থাকলো কি 3 ইন্টু 100, 300%। পরের অঙ্কটি সেম, এখানে দ্বিগুণ হয়েছে, পরের অঙ্কে 3 গুণ হয়েছে। তোমরা একই রকম ভাষা দেখে দেখে করবে, দেখবে উত্তর মিলে যাবে। এবার আসে আমি 4 নম্বরে, বলেছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজ, তার 3টি বাহুর দৈর্ঘ্য আছে x-2, x এবং x+2। তো বলা আছে যে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত। আবারও বলছি, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে x দিয়ে, x সম্পর্কিত, একটি হলো x+2, আরেকটি x, আরেকটি x-2। তো অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করব। তোমরা মাথায় রাখবে যে এখানে 3টি যে মান হলো, একটি x, আরেকটি x-2, আরেকটি x+2, এই 3টির মধ্যে কোনটি বৃহত্তম। আমরা দেখতে পাচ্ছি এক্সের থেকে এখানে 2 কম, এক্সের থেকে 2 বেশি, এটি বৃহত্তম। আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হলো অতিভুজ, তাই আমরা একে ধরবো অতিভুজ। আর অপর দুইটি বাহুর মধ্যে কেউ লম্ব কেউ ভূমি, তাই অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এরপরে তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছ, শুধু নর্মাল ক্যালকুলেশন করেছি, a + b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা যা আছে তাই, a - b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমি এই +4 আর +4 দুই দিক থেকে কেটেছি, x এবং x দুই দিক থেকে কেটেছি। তো এবার আমার এখানে 4x আছে, এই 4x এদিকে আসলে 8x, আর এই x স্কোয়ার এদিকে আসলে -x স্কোয়ার। তো আমি যদি x কমন নিই এখান থেকে, তাহলে 8 - x ইন্টু x ইকুয়াল টু 0। x ওইদিকে গেলে 0কে ভাগ করলে 0 হবে, কারণ এখানে x নট ইকুয়াল টু 0, তাই আমি উভয় দিকে x দিয়ে ভাগ করতে পারি। তার মানে 8 - x ইকুয়াল টু কী পাচ্ছি, 0। তাহলে এক্সকে ডান দিকে আনলে x ইকুয়াল টু কত হবে, 8, সেটি সরাসরি লিখেছি আমি, x ইকুয়াল টু কত পেলাম, 8। কিন্তু আমার অতিভুজ কোনটি, আমি একটু আগে যুক্তি দিয়ে তোমাদের দেখালাম অতিভুজ হচ্ছে x+2। তো আমিও তাই এখানে x না, x+2 এর মান কত তাই বের করছি, x+2 মানে 8+2 ইকুয়াল টু 10। তাহলে অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এই হলো ইম্পর্টেন্ট অঙ্ক, এটিকে ইম্পর্টেন্ট মাথায় রাখবে, এখানে অবজেক্টিভ সবই ইম্পর্টেন্ট মাথায় রাখবে। এবার বলেছে
যে একটি সমবাহু ত্রিভুজ এর উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। চিত্রটা দেখতেই পাচ্ছ তোমরা। তা সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের নাম আগে বলা আছে, অর্থাৎ আবারও বলছি ত্রিভুজটির ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত কত। তো আমি একটু চিত্রের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এই হলো আমার সমবাহু ত্রিভুজ, এই যে ভেতরেরটি, তার উচ্চতা অঙ্কন করে এই উচ্চতাকে বাহু ধরে, অর্থাৎ উচ্চতার সমান বাহু এটি, তার সমান এটি, তার সমান এটি, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ত্রিভুজের উচ্চতার সমান। তো আমি যদি ত্রিভুজের প্রত্যেক বাহুকে এ ধরি তাহলে উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কোনটি হলো? এটি। আর ত্রিভুজের বাহু কোনটি হলো? এ। তাই আমি এখানে লিখেছি ত্রিভুজটির ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহু তো এটি, তাহলে তারই স্কোয়ার লিখেছি। তো √3/4 ইন্টু স্কোয়ার যা আছে তাই লিখলাম। এর হোল স্কোয়ার করলে √3 হোল স্কোয়ার 3, 2 এর হোল স্কোয়ার 4, আর এ এর হোল স্কোয়ার স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কাটলাম, এই 4 আর 4 কাটলাম, উপরে √3 নিচে 3, তাহলে √3:3। এটিকে তোমরা ইচ্ছা করলে লিখতে পারো √3 দিয়ে, যদি আমি, অর্থাৎ তোমাদের যদি বিষয়টা এরকম আসে √3/3 আসলো, √3 দিয়ে 3কে কাটলে এখানে √3 হয়, উপরে 1 হয়। তার মানে অন্যভাবে বলতে পারো 1:√3। আমি এটি কেন বললাম? তোমাদের উত্তরে 1:√3 আছে, কিন্তু এটা লেখা জরুরি নয়, এই পর্যন্ত লিখলেই তোমাদের উত্তর রাইট। তো এই অবধি হলো তোমাদের 15.2 এর সব অঙ্ক, কঠিন থেকে শুরু করে বাকি সব অঙ্কই আমি এখানে আলোচনা করলাম। আশা করি তোমরা হয়তো বুঝেছো, না বুঝলে আমার কমেন্ট সেকশানে লিখবে, বা ভালো লাগলে সে বিষয়টিও লিখবে। অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবে, যাতে এরকম ভিডিও দেখো। আমি বলেছি তো যে যদি আমি এই পরিমিতির অঙ্ক তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে অবজেক্টিভের আলাদা করে ভিডিও তৈরি করব, যেরকম আমি তোমাদের এখানে আলোচনা করেছি। কারণ অবজেক্টিভ যত বেশি করবে তত অঙ্কের মাথা পরিষ্কার হবে, এটাই হলো নিয়ম। ওই জন্য অবজেক্টিভকে ভয় পেলে হবে না। তো আজ তোমাদের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকো।